প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য সিরাজদৌল্লা নাটক থেকে লাস্ট মিনিট সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি এবং সেই ক্লাসগুলিই করে চলেছি। তো লাস্ট মিনিট সাজেশানের সপ্তম প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন এখন আমি আলোচনা করব উত্তর আকারে। এর আগে 6টি প্রশ্নের উত্তর দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, ওখানে অবশ্যই দেখতে পাবে উত্তরগুলি। এই প্রশ্নটি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ 7 নম্বর প্রশ্ন। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কার উদ্দেশ্যে এ মন্তব্যটি করেছেন বা এই কথাটি বলেছেন? তিনি নিজের কোন অক্ষমতার কথা জানিয়েছেন? এই কথা শুনে শ্রোতা কি বলেছিলেন? অথবা একই উত্তর হবে, তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাদের কাছে লজ্জিত, তার লজ্জা পাওয়ার কারণটি কী ছিল? প্রথম প্রশ্নের উত্তর, প্রসিদ্ধ নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাট্যাংশের কেন্দ্রীয় চরিত্র নবাব সিরাজদৌল্লা ফরাসি প্রতিনিধি মসিয়ে লাকে উদ্দেশ্য করে সংশ্লিষ্ট উক্তিটি ব্যক্ত করেছেন। দেখো, একটা বানান মিস্টেক হয়েছে, প্রত্যেকটা জায়গায় মসিয়ে লায়ের এই ময়ের মাথায় কিন্তু চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে, তোমরা একটু মনে রাখবে, ময়ের মাথায় চন্দ্রবিন্দুটা সব জায়গাতেই হবে। দেখো পরের উত্তর, ইংরেজদের সঙ্গে ফরাসিদের দ্বন্দ্ব বহুদিনের, কিন্তু নবাবের সুনজরে থাকার জন্য ইংরেজরা ফরাসিদের আক্রমণ করতে পারেনি। নবাবের দুর্দশার সুযোগ নিয়ে ইংরেজরা তার অনুমতি ছাড়াই চন্দননগর আক্রমণ করে দখল করে নেয় এবং সেখানকার সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি অধিগ্রহণের দাবি জানায়। তাই সুবিচারের প্রত্যাশায় ফরাসি প্রতিনিধি হিসেবে মসিয়ে লা নবাবের শরণাপন্ন হন। পূর্বে শওকত জংগের সঙ্গে লড়াইয়ে প্রভূত অর্থব্যয় ও রক্তক্ষয়ের কারণে নবাবের মন্ত্রিমণ্ডল নতুন যুদ্ধের পক্ষপাতী ছিলেন না। তাই নবাব ফরাসিদের কোনোভাবে সাহায্য করতে না পেরে লজ্জিত হয়ে নিজের অক্ষমতার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। নেক্সট উত্তর হচ্ছে যে এই কথা শুনে শ্রোতা কি বলেছিলেন বা মসিয়ে লা কি উত্তর দিয়েছিলেন? এই কথার উত্তরে ফরাসি প্রতিনিধি মসিয়ে লা নবাবকে জানিয়েছেন যে নবাবের সমস্যার কথা তারা বুঝতে পেরেছেন, তাই তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছেন নবাবের জন্য। তিনি আরও জানিয়েছেন যে তাদের প্রিয় এই দেশকে ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। যাওয়ার পূর্বে নবাবের আগামী বিপদ সম্পর্কে তিনি জানিয়েছেন যে তারা বাংলা ছেড়ে গেলে বাংলা খুব শীঘ্রই শত্রুদের পুঞ্জীভূত আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। তাহলে প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো। নেক্সট প্রশ্ন উত্তর, এরপরেও কোনি থেকে আরও প্রশ্ন উত্তর দেবো, এই থেকে আরও 2-3টে প্রশ্ন উত্তর দেবো। আশা করছি এই প্রশ্ন উত্তর থেকেই তোমরা 100% কমন পাবে। তো অবশ্যই প্লেলিস্ট ফলো করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখো।